আজকে এনসিপি কে গুলি করছে, কালকে তারা মানে তাহলে আরেকজনকে গুলি করবে, কালকে আরেক দলকে গুলি করবে। এভাবে তো হচ্ছে। এখন এটা থেকে বাঁচার উপায় কি? আমি তো বাঁচার কোনো উপায় কারো কাছে আছে বলে আমি মনে করছি না। ইদানিং যেভাবে ভারতের ব্যাপারে ভারতের ভিতরেও আবার কিন্তু আন্দোলন হচ্ছে, তাদের অনেক সংগঠন কিন্তু গতকালকে আমাদের হাইকমিশন ঘেরাও দিয়েছে, তারাও কিন্তু হুমকি দামকি শুরু করে দিয়েছে। এর মধ্যে ময়মনসিংহে যে ঘটনাটা ঘটেছে, আপনি ভয়ঙ্কর ন্যাক্করজনক এই ঘটনা, কোনটার প্রতিবাদ করবেন, কোনটাকে নিন্দা জানাবেন, কোনটাকে? একটা হিন্দুকে যে লোকে কোনো অন্যায় করে নাই বলা হচ্ছে, প্রমাণিত, প্রশাসন বলছে, তাকে হত্যা করে তার তার লাশ ঝুলিয়ে তাকে পুড়িয়ে মেরেছে। এটা এখন পুরো ভারতবর্ষে প্রচার চালাচ্ছে, দুনিয়া জুড়ে প্রচার চালাচ্ছে, বাংলাদেশে অরাজকতা চলছে, মানুষের জানমালের নিরাপত্তা নাই, মাইনরিটিসদের কোনো নিরাপত্তা নাই। আজকে এনসিপি আরেক নেতাকে গুলি করা হয়েছে, হাদি চলে গেলেন কয়েকদিন আগে। তো ভাই পরিস্থিতি ভালো না, পরিস্থিতি খুব খারাপ। এখন এটার জন্য বাঁচার উপায় কি? আমি আবারও স্বনির্বন্ধ সবাইকে অনুরোধ করছি, আমরা তো আর পালিয়ে যেতে পারবো না, এনসিপির ছেলেগুলোও পালিয়ে যেতে পারবে না। কোথায় যাবো আমরা? আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। ওকে, যারা রাজনীতি করছেন, আমার স্বনির্বন্ধ অনুরোধ, বাংলাদেশটাকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দিয়েন না। তাড়াতাড়ি আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। ঐক্যবদ্ধ হওয়ার জন্য ভাই একটা প্ল্যাটফর্ম লাগে, একটা আদর্শ লাগে। এমনি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ঐক্য কথা বললে হবে না। নানান ফেরকায়, নানান দলে বিভক্ত হয়ে গেছে, নানান স্বার্থে এরা জড়িত হয়ে গেছে। এখন বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এই মবের বিরুদ্ধে, এই উগ্রবাদের বিরুদ্ধে, এই মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা গুলি করছে, এদের বিরুদ্ধে একটা জনমত গড়ে তুলতে হবে। এটা হলো আমার কথাটা। সেটার জন্য একটা আদর্শ লাগবে, সেটা নিয়ে তো আমি কাজ করছি। আজকে যে কথাটা আপনি বললেন অত্যন্ত উদ্বেগজনক, খুব ভয়ঙ্কর। গতকালকে শুনলাম মিরপুরে 7 জনকে কোপানো হয়েছে, লক্ষ্মীপুরে 2টা বাচ্চা মারা গেছে অলরেডি, একজন বিএনপি নেতার আগুন দিয়ে দেওয়া হয়েছে, মানে ঘরে তালা দিয়ে। কি ভয়াবহ পরিস্থিতি! তো কাজে এখান থেকে বাঁচতে হলে এখন ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই।